সুপ্রিয় শিক্ষার্থী, দেখো তোমাদের মাঝে একটা প্রশ্ন লেখা আছে এখানে। এই প্রশ্নটা আমরা সমাধান করব। শতকরার শতকরার সাথে আবার তুমি গড়েরও বলতে পারো। দেখো এখানে বলা আছে একটি স্কুলের 400 জন ছাত্রের 20% ছাত্র অঙ্কে করে 10 নম্বর করে, 20% ছাত্র করে 9 নম্বর করে, 15% ছাত্র করে 8 নম্বর করে এবং 20% ছাত্র করে 7 নম্বর করে পেল। অবশিষ্ট সকলে মিলে 400 নম্বর পেল। গড়ে প্রতি ছাত্র কত নম্বর পেল? তাহলে এখানে বলা আছে একটি স্কুলের 400 জন ছাত্রের, তাহলে মোট ছাত্র হলো 400 জন। এই মোট 400 ছাত্রের 20% ছাত্র অঙ্কে করে 10 নম্বর পাইছে। তাহলে দেখো আমি যদি এখানে এই 400 এর 20% কত, তাহলে আমি যদি এটা ছাত্রটা বের করতে চাই যে 400 জনের 20% ছাত্র, তাহলে কতজন? তাহলে এটা কিভাবে করবো? 400 জন ছাত্রের 20%, তাহলে কি হবে? 400 এর 20%, 400 এর পার্সেন্ট তুললে কি আসবে? নিচে 100 আসবে। নিচে 100 দাও, কারোটি করে দাও। 100 দিয়ে কাটো 1 4, এত জন। তাহলে 4 বিশে কত? 80 জন। তাহলে 400 জন ছাত্রের 20% সমান কত পেলাম আমরা? 80 জন। একইভাবে দেখো পরের লাইনে আছে 20% ছাত্র, তার মানে আমার 80 জন আসবে। পরের লাইনে আছে 15% ছাত্র, তাহলে এই 15% ছাত্র আবার 400 এর কত, এটা বের করে রাখি। 400 জন ছাত্রের 400 জন ছাত্রের 15%, তাহলে 400 এর 15%, এখানে 400 জন ছাত্রের ছাত্রের মানে এর বোঝাচ্ছে, তাহলে 400 এর 15%, তাহলে 400 এর পার্সেন্ট তুলে দিলে কি আসবে? নিচে 100 আসবে। আমরা জানি পার্সেন্টেজের মান কত? 100 ভাগের 1, এই জন্য নিচে 100 আসে। তাহলে এটা কাটাকাটি করো, 100 দিয়ে কাটো 1, 100 দিয়ে কাটো 4, 4 15 কত? 60, তাহলে এখানে লিখলাম 60, 4 15 60। তাহলে 400 জন ছাত্রের 15% সমান কত? 60 জন। পরের লাইনে দেখো আবার 20% ছাত্র দেওয়া আছে, তাহলে এখানে এটা একটা 20%, এখানে 20%, এখানে 20%, আর এখানে কি ছিল? 15%। তাহলে আমরা এই 15% আর 20% বের করে রাখলাম। তাহলে 400 জন ছাত্রের 20% সমান কত পেলাম? 80 জন। আর 400 জন ছাত্রের 15% পেলাম কত? 60 জন। এখন আমরা মূল অঙ্কে চলে আসি। তাহলে এখানে বলছে যে এই যে 20% ছাত্র, 20% মানে কি? 80 জন ছাত্র। এই 80 জন ছাত্র গড়ে কত হয়েছে? 10 নম্বর। তাহলে আমরা যদি এই গড়ে বের করি, তাহলে এখানে 80 জন ছাত্র গড়ে পায় কত? 10 নম্বর। তাহলে গড়ে যদি 10 নম্বর পায়, তাহলে 80 জন ছাত্র মোট কত পায়? মোট পায় কি হবে? গুণ হবে, কত হবে? 800 নম্বর। ঠিক আছে, আচ্ছা। পরে এইভাবে আমরা প্রত্যেকটা যদি দুই লাইন করে করি, তাহলে আমাদের অঙ্কটা বড় হবে। তো আমরা কি করবো? এক লাইনে করে দেবো। তাহলে পরের লাইনে আছে কি? তাহলে এটা করলাম আমরা এই 10 নম্বর করে যে পেয়েছিল ওইটা বের করলাম। পরে 20% ছাত্র হয় 9 নম্বর করে। তাহলে 20% ছাত্র, এই কার 20%? 400 এর, আর 400 এর 20% সমান আমরা কত পাইছিলাম? 80 জন। তাহলে 80 জন ছাত্র গড়ে 9 নম্বর করে পায়। তাহলে এই 80 জন ছাত্র গড়ে 9 নম্বর করে পেলে মোট কত পায় এটা বের করবো। তাহলে আমরা এটা এক লাইন করে দিব। সুতরাং 80 জন ছাত্র 80 জন ছাত্র মোট পায় কত? 9 গুণ 80, এত নম্বর। 8 নং 72, 720 নম্বর। পরের লাইন আসো। পরে বলছে 15% ছাত্র পায় গড়ে 8 নম্বর। 15%, আমরা এখানে দেখো 15%, কার 15%? এই 400 এর 15%। এই 400 এর 15% আমরা কত পেয়েছিলাম? এখানে 60 জন। তার মানে 60 জন ছাত্র কি পায়? গড়ে 8 নম্বর পায়। তাহলে গড়ে যদি 8 নম্বর পেয়ে থাকে 60 জন ছাত্র, তাহলে 60 জন ছাত্র মোট কত পায় এটা বের করি। সুতরাং 60 জন ছাত্র মোট পায়, কি হবে? কত করে পায়? 8 করে। তাহলে 8 গুণ 60, এত নম্বর। 648, 480 নম্বর। ঠিক একইভাবে আসো, দেখো আমরা পরেরটা দেখি। পরে আবার বলছি কি 20% ছাত্র পায় 7 নম্বর করে। কার 20%? ওই 400 এর। আর 400 এর 20% আমি কি পেয়েছি? 80 জন। তার মানে 80 জন ছাত্র করে 7 নম্বর পায়। তাহলে 80 জন ছাত্র যদি গড়ে 7 নম্বর পায়, তাহলে 80 জন ছাত্র মোট কত পায়? তাহলে 80 জন ছাত্র মোট পায় কি হবে? 80 গুণ 7, এত নম্বর। 7 56, 560 নম্বর। তাহলে এই যে পেল। তাহলে আমরা দেখি এখানে হলো কত? 80 জন ছাত্র, এখানে 80 জন ছাত্র, এখানে 60 জন ছাত্র, আর এখানে 80 জন ছাত্র। তাহলে আমরা যদি এই বোল্ড করে এই বৃত্ত দেওয়ার যে ছাত্রগুলো এগুলো যোগ করে দিই, তাহলে আমরা কি এখানে মোট কতজন ছাত্র হলে এটা পাবো? তাহলে মোট ছাত্র এখানে হলো 80, 80 যোগ 80 যোগ 60 যোগ 80,
এই 4 ধরনের ছাত্র এখানে বলা আছে, 4টা পার্সেন্টেজ দেওয়া আছে। দেখো এই 4 ধরনের ছাত্র মিলে আমরা মোট কত পাচ্ছি দেখি, এত জন। তাহলে 80 80 80 3 8 24 24 আর 60 6 মিলে 30 আর 300, কত হয় 300 জন। তাহলে এখানে মোট ছাত্র কত পাচ্ছি আমরা 300 জন। দেখো আমাদের মোট ছাত্র ছিল 400 জন, 400 জন ছাত্রের মধ্যে আমরা এখানে পাইলাম কত 300 জনের। তাহলে অবশিষ্ট ছাত্র কত? সুতরাং অবশিষ্ট ছাত্র, অবশিষ্ট ছাত্র, অবশিষ্ট ছাত্রটা কেন বের করবো? আমার এখানে বলা আছে লাস্ট লাইনে অবশিষ্ট ছাত্ররা সকলে মিলে 400 নম্বর পায়। তাহলে অবশিষ্ট ছাত্র কত? 400 দিয়ে তুমি এই 300 বাদ দিয়ে দাও, এত জন। তাহলে অবশিষ্ট ছাত্ররা 100 জন, 100 ছাত্র। তাহলে টোটাল ছাত্র কিন্তু আমার 400, তার মধ্যে 300 নম্বর পেয়ে 300 জনেরটা পেয়ে গেছিলাম আর 100 নম্বর 100 জনেরটা বের করলাম। আর এই 100 জন ছাত্র কত পায় বলে? সকল মিলে পাইছে 400, তার মানে কি মোট নাম্বার। এখানে কিন্তু গণ না, এখানে 100 জন ছাত্রের মোট দেওয়া আছে 400 নাম্বার। তাহলে দেখো আমরা এখানে এই যে 80 জন ছাত্র পেলো 800 নম্বর, এখানে 80 জন পেলো 720 নম্বর, এখানে 60 জন পেলো 480 নম্বর, এখানে 80 জন পেলো 560 নম্বর। এরা সবাই মিলে হলো 300 জন, আর অবশ্য ছিল 100 জন। এরা মিলে যে নাম্বারটা হলো, এই নাম্বারটা কত? টোটাল নাম্বার কত? মানে 400 জন, টোটাল শিক্ষার্থী হতো 400 জন, এই 300 আর 100 মিলে কত 400। এই 400 জন ছাত্র টোটাল কত নাম্বার পেলো এটা বের করি। 400 জন ছাত্র ছাত্র মোট নম্বর পায় বা মোট পায়, মোট পায়। তাহলে আমরা এটা যোগ করি। তাহলে এখানে দেখো, এখানে আমরা এখানে পাইছিলাম কত? 80 জনের জন্য 800, 800 যোগ পরে এখানে পাইছিলাম কত? 720, 720 যোগ, আমরা ওই বোর্ডে হেল্প নিচ্ছি। এখানে কত? 480 যোগ পরে এখানে কত পাইছি? 560। আর এই যে অবশিষ্ট 100 জন, অবশিষ্ট 100 জন মিলে কত পাইছিল? এখানে পাইছিল 400 নম্বর। এই 400 কিন্তু এখানে যোগ হবে। তাহলে এই যোগ করলাম 400, তাহলে এত নম্বর। যোগ করে দেখি কত আসে। 800, 800 আর 400 1200, 1200 আর 7 কত হবে? 19, 19। এখানে 20 আর 80 মিলে হবে 2000, 2000 আর 400 2400, 2400 আর 500 29, 29 আর 60। তাহলে টোটাল কত আসতেছে? 2960 নম্বর। দেখো এখানে আমরা পাচ্ছি 2960 নম্বর। তাহলে এই 2960 নম্বর কারা পাইছে? এটা 400 জন ছাত্র। কিন্তু কিভাবে? আমরা 300 জন ছাত্রেরটা বের করেছিলাম এখানে ভাগ ভাগ করে, যেটা আমরা এই যে এই পর্যন্ত 300 জন ছাত্রের জন্য প্রাপ্ত নম্বর হলো এখান থেকে এই পর্যন্ত। আর অতিরিক্ত অবশ্যই যে 100 জন ছাত্র ছিল তাদের জন্য প্রাপ্ত নম্বর কিন্তু এই 400। তাদের প্রাপ্ত নম্বরটা আমার এখানে প্রশ্নে আছে, তারা সকল মিলে কত পাইছে? 400 নম্বর। তাহলে তাদের জন্য এই 400। তাহলে এই সবগুলো আমরা যোগ করে কত পাইলাম? আমরা টোটাল পাইলাম 2960 নম্বর। এই 2960 নম্বর কারা পাইছে? 400 জন ছাত্র। আমার চাইছে গড়ে প্রতি ছাত্র গড়ে কত নম্বর হয়? তাহলে 400 জন ছাত্র যদি আমার 2960 নম্বর পেয়ে থাকে, তাহলে একজন ছাত্র গড়ে কত পায়? গড়ে পায়, তাহলে কি হবে? ভাগ হবে, তাই না? 400 ছাত্র পায় 2960, তাহলে একজন কত পায়? তাহলে 2960 ভাগ 400। তাহলে এটা যদি ক্যালকুলেশন করো, দেখো এটা 7.4 আসবে। আমার হাতে ক্যালকুলেটর নিতে ভুলে গেছি। এটা আসবে এত নম্বর, 7.4 নম্বর আসবে। এটা এটা হবে আমাদের আনসার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো।